অনেকের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক আইডিতে এঙ্গেজমেন্ট নাই, রিচ নাই, তারপর হচ্ছে ভিউজ নাই। তো দেখেন, আপনি যখন একটি পেজ তৈরি করেন তখন কিন্তু প্রথম দিন থেকে আপনার পেজে যখন আপনি রেগুলার থাকেন, মানে রেগুলারিটি মেনটেন করে আপনি ভিডিও পোস্ট করেন অথবা আপনি ছবি পোস্ট করেন বা আপনি কোনো কিছু লিখে পোস্ট করেন, পেজ অথবা আমাদের প্রোফাইল, আমরা যখন এটাতে অ্যাক্টিভ থাকি বা কিছু পোস্ট করি তখন কিন্তু আমাদের সেটা দেখা যাচ্ছে রিচ ভালো থাকে এবং আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো, পুরোনো পেজ রয়েছে আপনি কাজ করেন না অনেক দিন ধরে, তো সেটা রিচ আপনি কিভাবে বাড়াতে পারেন এবং এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াতে পারেন। তো দেরি না করে চলুন আমি চলে যাব আমার যে পেজ রয়েছে, পেজে গিয়ে আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো। বন্ধুরা, আমি এটা দেখার জন্য দেখেন আমি কিন্তু আমার ফেসবুক যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস এ ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে টেক রিপন ভাই, তো সেখানে কিন্তু আমি চলে এসেছি। তো এখানে আসার পর আমি দেখেন এখান থেকে যদি আমি কর্নারে ক্লিক করি, আমি এখানে যদি কর্নারে ক্লিক করি থ্রি ডটে, তো আমি কর্নারে থ্রি ডটে ক্লিক করলাম, করার পর আমার কিন্তু আমার পেজটা আসবে। আসার পর আমি এই প্রোফাইলের পারে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আমার যে টেক রিপন বাই পেজ, সেখানে আমি আসলাম। আসার পর আমি যদি এখান থেকে আপনাকে সি ড্যাশবোর্ডের পারে ক্লিক করি, তো আমি এখান থেকে সি ড্যাশবোর্ডের এখানে ক্লিক করে দিলাম। তো করার পর বন্ধুরা দেখেন আমার এই পেজে কোনো প্রকার, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন গ্রিন মার্ক রয়েছে। তো দেখেন এখানে কিন্তু গ্রিন মার্ক আছে, এখানে 39% এবং দেখেন 90%। এখানে কিন্তু একদমই মানে একদম রেড, মানে রেড সিগন্যাল ছিল এবং কি মাইনাস ছিল, কিন্তু প্লাস দেখাচ্ছে। তো এই যে আমার এখানে মানে অল্প কিছু এঙ্গেজমেন্ট, অল্প কিছু রিচ আপনাকে দেখালাম। তো আমি যদি এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি আমি গিয়ে আপনাদেরকে দেখাই, ইনসিস্টে দিয়ে আমি আপনাদেরকে এখানে গিয়ে দেখাই। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমার এখানে এঙ্গেজমেন্ট কিন্তু গ্রিন দেখাচ্ছে। তো গতকালকে মানে 2 দিন আগে কিন্তু আমার এই পেজটা একদমই মানে একদম আপনার বলতে গেলে ভিউস একদম নাই এবং কি আপনার এঙ্গেজমেন্ট একবারে জিরো জিরো ছিল, ঠিক আছে, একদম রেড চিহ্ন ছিল। তো এখন কিন্তু আমার এখান থেকে আপনি যদি দেখেন নেট ফলোয়ার এখানে দেখেছে -31, এখানে ছিল একবারে মাইনাস বলতে আমরা একবারে এখানে তো 9টা ফলোয়ার আসছে কিন্তু এখানে কোনো কিছু ছিল না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনার পেজের রিচ যদি বাড়াতে চান, আপনার পেজের এঙ্গেজমেন্ট যদি বাড়াতে চান, তাহলে আপনি রেগুলারিটি মেনে প্রত্যেকদিন কাজ করবেন। আপনি যদি প্রোফাইল হয় তার সেই প্রোফাইলটা হচ্ছে আপনি প্রতিদিন রেগুলারিটি মেনে কাজ করবেন। দেখেন আমি যদি ভিউস এর এখানে ক্লিক করি, তো ভিউস এর এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে যে ভিউসটা দেখাচ্ছে এটা কিন্তু এই দেখেন 1 মিনিট ভিউস, আমার এখানে কিন্তু কোনো ভিউস এর কোনো এআই ছিল না। এই দেখেন এখানে 1 মিনিট ভিউস 34টা, মানে 1 মিনিট করে আমার ভিডিওটা দেখেছে 34 জন, ঠিক আছে, এবং 30 সেকেন্ড করে দেখেছে 298 জন। এখানে কিন্তু লাস্ট 28 দিনের, আমি কিন্তু এই পেজে কাজ করছি অনলি 3 থেকে 4 দিন হবে। এই 3-4 দিনে কিন্তু এরকম একটা চলে আসছে। এবং রিচ যদি আপনাদেরকে আমি যদি দেখাই রিচ, তো এই যে দেখেন রিচ কিন্তু 349, এখানে কিন্তু কোনো একবারে জিরো জিরো রিচ ছিল। তো আমি এখান থেকে আমি 2 দিন 3 দিন কাজ করে আমি এটাই বুঝতে পারলাম যে আপনারা যদি আপনার যে পেজ অথবা প্রোফাইল আপনি যদি দেখা যাচ্ছে অনেকদিন ধরে কাজ করেন না, তো আপনি যদি আপনার পেজের রিচ বাড়াতে চান, আপনি যদি প্রোফাইলের রিচ বাড়াতে চান, তাহলে আপনাকে রেগুলারিটি মানে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনি ভিডিওটা এভাবে তৈরি করবেন যাতে করে আপনার ভিডিওতে যে ক্লিক করুক না কেন, যাতে করে আপনার ভিডিওটা ছেড়ে চলে না যায়, আপনার ভিডিওটা যেন মানে দেখে। আপনার ভিডিওটা যদি ফুল টাইম ওয়াচ করে বা দেখা যাচ্ছে আপনার ভিডিওটা যদি অর্ধেকও দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে। তো এই ওয়াচটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে এবং কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের পুরোনো পেজ অথবা দেখা যাচ্ছে আপনি প্রোফাইলে কাজ করেন না, এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চান, অথবা আপনার ফেসবুক প্রোফাইল হোক অথবা ফেসবুক পেজ হোক আপনি ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার ফেসবুক অথবা প্রোফাইলে প্রত্যেকদিন নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই যে এই ভিডিওগুলি আমি আপলোড করেছি, আমি আপনাদেরকে যদি দেখাই ভিউস এর এখানে গিয়ে দেখেন আমার এই যে নিচে আপনারা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, আমি যদি সিওলে ক্লিক করি, তো অ্যাড করবেন সিওলে ক্লিক করার পর দেখেন আমি এই যে ভিডিওগুলি আমি আপলোড করলাম, এই আপলোড এই 86টা ভিউস এই ভিডিওটাতে, ঠিক আছে।
এরপর আমি যদি আরো অনেকগুলো ভিডিও আমার নিচে আছে, দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউসই হতো না। আমি এই রেগুলারিটি মেনটেন করার কারণে এই ভিডিওটা কিন্তু 185টা ভিউস হয়েছে, এবং এখানে দেখেন 181টা ভিউস হয়েছে, এবং এখানে দেখেন 86টা ভিউস হয়েছে, এবং এখানে দেখেন 74টা ভিউস হয়েছে। এখন কি আস্তে আস্তে কিন্তু আমার ভিউজ গুলা ইনক্রিজ হচ্ছে। দেখেন প্রথম দিন আমি যখন ভিডিও আপলোড করি তখন হয়েছে 74টা ভিউজ, তারপর দিন যখন আমি ভিডিও আপলোড করি তখন হয়েছে কিন্তু 86টা ভিউজ, তারপর দিন আমি যখন ভিডিও আপলোড তখন হচ্ছে 181টা ভিউজ, তারপর যখন আমি ভিডিও করি 185টা ভিউজ হচ্ছে। এখন আপনারাই বলেন, আপনার যদি নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজটা একদমই কিন্তু একবারে ভাইরালের একটা চান্স থাকবে, এবং আপনার ভিডিওগুলো ভাইরালের চান্স থাকবে, এবং এঙ্গেজমেন্টও বাড়বে, রিচও বাড়বে, তো আপনার পেজের কিন্তু গ্রো হতে থাকবে। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো, যদি আপনি পেজ থেকে ইনকাম করার নিয়ত থাকে বা ইনকাম করতে চান, তাহলে আপনি প্রত্যেকদিন রেগুলারিটি মেনে, যদি আপনি পারেন প্রত্যেকদিন দিবেন, আর যদি না পারেন তাহলে একদিন পর 2 দিন পর পর দিবেন। আপনার যে টাইমে আপনি হচ্ছে যে যে সময়টা আপনি মেনটেন করেন আপনার পেজ অথবা আপনার চ্যানেলের জন্য, সেই পরিমাণে হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইল, আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।